আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় বন্ধুরা, আজকে আমি ভিডিও নিয়ে হাজির হয়েছি চরমোনাই মাহফিল সম্পর্কে। চরমোনাই মাহফিল যখন কাছাকাছি সময়ে আসে তখন একদল বন্ধু উঠে পড়ে লাগে চরমোনাই বিরোধিতা করার জন্য, এবং রীতিমতো তারা চরমোনাইকে নিয়ে বিভিন্নভাবে বিরোধিতা করে যায়। তো এই সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধুরা আপনারা যে চরমোনাইকে নিয়ে বিরোধিতা করেন, আপনাদের এই বিরোধিতা করাটা এটা কতটুকু যুক্তিসঙ্গত, কতটুকু ন্যায়সঙ্গত, এটা একটু চিন্তা করেন। আজকে আসুন আপনাদের এই বিরোধিতা করাটা কতটুকু যুক্তিযুক্ত, এটাই আজকে ভিডিওর মাধ্যমে আমি আপনাদের কাছে তুলে ধরব, এবং আপনারা নিজেরা এটা কমেন্ট করে জানাইবেন চরমোনাই বিরোধিতা করাটা কতটুকু যৌক্তিক। তো এই যে স্ক্রিনের মধ্যে যে ছবিটা দেখতেছেন, তার নাম ইউসুফ। তার বাড়ি আমার পাশেই, আমাদের বাড়ির পাশেই তার বাড়ি। এই ছবিটা তার অতীতের ছবি, অর্থাৎ আগের ছবি, চরমোনাই যাওয়ার আগে। আপনারা দেখতেই পাচ্ছেন চরমোনাই যাওয়ার আগে তার মুখে কোনো প্রকারের দাড়ি ছিল না। সে সুন্নত কি জিনিস জানতো না, নামাজ 5 ওয়াক্ত পড়তো না, নামাজ পড়তোই না। আর এখন যে ছবিটা দেখতেছেন এটা তার বর্তমান ছবি, অর্থাৎ চরমোনাই যাওয়ার পরের ছবি। তাহলে এই যে এখন যে বর্তমান ছবিটার দিকে তাকাইলে আলহামদুলিল্লাহ তাকে কোনো মাদ্রাসার মুহাদ্দিসের মতো দেখা যায়। হয়তো অনেকে মনে করবে সে কোনো এক মাদ্রাসার বড় হুজুর বা মাদ্রাসার শিক্ষক, আসলে সে কিন্তু মাদ্রাসায় যায় নাই। তো সে এই যে একটা পরিস্থিতি, একটা অবস্থা, এটা চরমোনাই যাওয়ার কারণে, চরমোনার উসিলায় আল্লাহ বুঝ দিয়েছেন। এখন আলহামদুলিল্লাহ সে 5 ওয়াক্ত নামাজ পড়ে, পাগড়ি বেঁধে নামাজ পড়ে, জুব্বা পরিধান করে, সবসময় মাথায় টুপি রাখে, মিসওয়াক করে, আলহামদুলিল্লাহ সুন্নত মুআফিক চলাফেরা করে। এটার কারণ হচ্ছে একমাত্র চরমোনাই। চরমোনাই যাওয়ার কারণে আল্লাহ তাকে দিনের সহি একটা বুঝ দান করেছে। আর এই বুঝের কারণে সে এখন দিনের উপরে চলতেছে। শুধু একা চলে না, তার পরিবার, তার ফ্যামিলিকেও চালানোর চেষ্টা করে। তার পরিবার তো চলে, তার ফ্যামিলিকেও চালানোর চেষ্টা করে। তাহলে বন্ধুরা, আপনারা যে এই যে চরমোনাই বিরোধিতা করতেছেন, তাহলে আপনার এই বিরোধিতা করাটা কি ইসলামের জন্য হচ্ছে? এটা কি ইসলামের কারণে বিরোধিতা করতেছেন? চরমোনাই যাওয়ার পরে মানুষ তো বেনামাজি হয় না, বরঞ্চ নামাজি হয়। বেনামাজি মানুষগুলা নামাজি হয়, দাড়ি ছাড়া মানুষগুলা মুখের মধ্যে দাড়ি রাখে, মাথায় টুপি দেয়। তাহলে আপনারা কি জন্য একটু বিরোধিতা করেন? এটা একটু আপনারা চিন্তা করবেন, একটাবার চিন্তা করে দেখেন আপনার এই বিরোধিতাটা কি ইসলামের পক্ষে হচ্ছে না ইসলামের বিপক্ষে হচ্ছে? এই বিরোধিতার কারণে কি আপনি ইসলামের ক্ষতি হচ্ছে না উপকার হচ্ছে? যদি উপকার হয় তাহলে আপনারা আমাকে একটু বুঝাইবেন যে ইসলামের চরমোনাই বিরোধিতা করার কারণে ইসলামের এই সাইডটার উপকার হয়, এবং সেটা কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক হতে হবে। এটা কোরআন এবং হাদিসের দলিল ভিত্তিক হতে হবে। তাহলে যেই সমস্ত বন্ধুরা চরমোনাই না গিয়ে বিরোধিতা করতেছেন, ওই সমস্ত বন্ধুদেরকে বলবো, বন্ধুরা আপনারা সজমিনে সশরীরে চরমোনাই যান, দেখেন, তারপরে চরমোনাই সম্পর্কে পদক্ষেপ নেন। না গিয়ে শুধু চরমোনাইকে নিয়ে দূরে থেকে সমালোচনা করাটা এটা আসলে যুক্তিসঙ্গত না। তাহলে আপনাদের সকলের প্রতি উদাত্ত আহ্বান থাকবে ইনশাআল্লাহ যে আপনারা চরমোনাই সম্পর্কে জানবেন, চরমোনাই পীর সাহেব হুজুরের সম্পর্কে জানবেন, দেখবেন, ওনার কাছাকাছি বসবেন, ওনার সাথে আলাপ আলোচনা করবেন। তারপরে যদি আপনি চরমোনাই বিরোধিতা করেন তাহলে হয়তো কিছু একটা বলতে পারবেন যে আমি চরমোনাইয়ের সাথে কথা বলেছি, চরমোনাই গিয়েছি, চরমোনাই সম্পর্কে জানছি, তো এই জেনে শুনে বুঝে দেখে বিরোধিতা করতেছি, এটা বলবেন। আর চরমোনাইয়ের পীর সাহেব হুজুর তো বলতেছেই যে আমরা যদি ইসলাম বিরোধী কোনো কাজ করি, আমরা যদি কোরআন হাদিস বিরোধী, শরীয়ত বিরোধী কোনো কাজ করি, আমাদেরকে ধরিয়ে দিবেন, আমরা ভুল সংশোধন করব। আর যদি সংশোধন না হয় তাহলে আমাদের থেকে আপনারা দূরে থাকবেন। এটা পীর সাহেব হুজুরে বরাবরই বলে থাকে। তাহলে ইনশাআল্লাহ বন্ধুরা, যদি আপনাদের ভিডিওটি কেমন লেগেছে আপনারা কমেন্টের মাধ্যমে জানাইবেন। আর আমার বন্ধুদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, এখনও যারা আমার এই চ্যানেলটা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন। আমার চ্যানেলটার নাম হচ্ছে বদলে যাও বন্ধু।